প্রিয় দর্শক, আমরা করলা ক্ষেতের বিভিন্ন ধরন নিশ্চয়ই দেখাবো আপনাদের। এই যে করলা ক্ষেতের মধ্যে রয়েছে এবং শেষ মুহূর্তে আমরা এখানে ভিডিও করছি এবং বিভিন্ন চিত্র আপনাদের সামনে তুলে ধরবো। নিশ্চয়ই ভালো লাগবে। এমত অবস্থায় একটা সিনেমেটিক সিন আসার সম্ভাবনা আশা করছি, কারণ এই যে ক্ষেতের মধ্যে আমরা রয়েছি, এই ক্ষেতের মধ্যে কোন জায়গায়, এই জায়গাটি হচ্ছে সিলেটের ফেঞ্চগঞ্জের গঙ্গাপুর, যেখানে লামা গঙ্গাপুর বলা হয়। লামার গঙ্গাপুর গ্রামে আসছি এবং এই যে করলা ক্ষেতের জায়গার মধ্যে আমরা রয়েছি এবং দেখতে পাচ্ছেন এখানে, ওই দেখছেন, আমরা এদিকে ঘুরছি এবং আরো কিছু দৃশ্য দেখানোর চেষ্টা করছি। আমাদের সাথে নিশ্চয়ই থাকবেন এবং অন্যান্য জায়গা মুভিং করে দেখাবো। দেখছেন প্রিয় দর্শক, আমি এই জায়গাটিতে ঘুরবো, নিশ্চয়ই আপনারা দেখবেন। এমত অবস্থায় দেখতে পাচ্ছেন চতুর্দিকে। এবং করলা ক্ষেত কোন মাসে হয় সেই মাসটা আপনাদের জানাচ্ছি। শুধু করলা ক্ষেত নয়, অন্যান্য যে যত ধরনের ক্ষেত খামার রয়েছে সেগুলো বেশিরভাগ জানুয়ারি থেকে শুরু হয়। প্রিয় দর্শক, আমরা করলা ক্ষেতের যে দৃশ্য তুলে ধরবো। এত সুন্দর করলা ক্ষেত শেষ পর্যায়ে আসছি, যার কারণে হয়তো আপনারা দেখছেন। এবং এমত অবস্থায় কিরকম ক্ষেত হয়ে থাকে এবং পাতা মরে গেছে এই অবস্থা। তবে এই জায়গার অনেক কৃষিজীবী যারা রয়েছেন, এলাকার বাসিন্দা বা যাদের জমি রয়েছে, তাদের যে অভিজ্ঞতা, বেশিরভাগ পোকামাকড়ের উপদ্রব থেকে রক্ষা পাওয়া বেশ কঠিন। এটা একটা বিষয়, টমেটো থেকে শুরু করে অন্যান্য সকল ক্ষেত্রে। তো আপনারা দেখছেন এমত অবস্থায় অনেক করলার যে ছোট ছোট, এগুলো বেশ বড় হয়নি এবং আমরা আপনাদের দেখাচ্ছি। নিশ্চয়ই শেষ মুহূর্তে যেহেতু চলে আসছি, 2 মাস আগে যদি আমরা আসতাম তাহলে অবশ্যই আপনাদের আরো কিছু দৃশ্য দেখানোর সুযোগ হতো। দর্শক দেখছেন, এই যে জানুয়ারি মাস থেকে বেশিরভাগ শুরু হয়। জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চ, এই 3 মাস বেশিরভাগ সবজি ক্ষেত হয়। এই ক্ষেতের মধ্যে শেষ মুহূর্তে যেহেতু আসছি, সেজন্য আমরা একটু সামনে যাওয়া টেটে আমরা আপনাদের সামনে এই যে দৃশ্য দেখানোর সুযোগ হয়েছে এবং অন্যান্য যে দৃশ্য আপনাদের ধরাবো। নিশ্চয়ই আরো কিছু ভিডিও চিত্র পাবেন, দেখবেন এবং আশেপাশে কি কি ক্ষেত হয়েছে সেই অন্যান্য ক্ষেত সম্পর্কেও আমরা আপনাদের সামনে তুলে ধরছি। সো এই যে ক্ষেত, নিশ্চয়ই ক্ষেতগুলো আমাদের যে অসুবিধার সম্মুখীন হতে হয়, অর্থাৎ কৃষিজীবী বাইরা যারা অসুবিধার সম্মুখীন হন, তাদের মধ্যে বেশিরভাগ দেখা যায় ওই পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষা পাওয়া বেশ কঠিন হয়ে যায়। তো পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষা পেতে গেলে কৃষি কর্মকর্তা যারা রয়েছেন, তারা বেশ সহযোগিতা করেন, এই জায়গায় পরামর্শ দিয়ে থাকেন। কিন্তু তারপরেও পোকামাকড় থেকে রক্ষা পাওয়া বেশ চ্যালেঞ্জিং, কারণ সঠিকভাবে এই যে নিয়ম কানুন মেনে চলা বা নিয়ম কানুন মেনে এগুলো ক্ষেত করা অনেক টাফ বিষয়। সেজন্য আমরা চেষ্টা করব, এই চেষ্টাটা অব্যাহত রাখবো। যত এক্সপার্ট হতে পারবো কৃষিক্ষেত্রে, নিশ্চয়ই আমরা লাভবান হব। তারপরেও যেন আমরা সকল ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়ে এই যে করলা ক্ষেত বা অন্যান্য যত ধরনের ক্ষেত রয়েছে সেগুলোতে লাভবান হতে পারি, সেই প্রত্যাশা করছি। ভালো থাকবেন এবং আরো কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরবো, সেগুলো দেখতে ভুলবেন না। ধন্যবাদ। করলা এমন একটি সবজি যা বিভিন্ন নামে ডাকা হয়। উস্তে, করল্লা, উচ্ছা, উচ্ছে এক প্রকার ফল জাতীয় সবজি। ইংরেজিতে একে বালসাম ফিয়ার, এলিগেটর পিয়ার, বিটার গার্ড, বিটার মেলন, বিটার কিউকাম্বার ইত্যাদি নামে ডাকা হয়। করলা গাছের বৈজ্ঞানিক নাম মেমোর্ডিকা ছারান্টিয়া, যা কিউকারবিটেসি পরিবারভুক্ত এক প্রকার লতা জাতীয় উদ্ভিদ। এছাড়াও ওকিনাওয়ার আদি ভাষা থেকে উদ্ভূত হয়। সংস্কৃত থেকে উদ্ভূত খরাবেলা, যার দুটিও ইংরেজি ভাষা প্রচলিত। করলার আদি নিবাস ভারতীয় উপমহাদেশে, যা 1400 শতাব্দীতে চীনে নিয়ে যাওয়া হয়েছিল। করলা থেতো স্বাদযুক্ত এবং এর শরীর কাঁটার মতো ওয়ার্টে ভরা। পরিণত ফল লম্বাটে, রং কাঁচা অবস্থায় সবুজ, পাকলে কমলা বা লাল। দৈর্ঘ্য 12 থেকে 25 সেন্টিমিটার, যা 5 থেকে 10 ইঞ্চি।
প্রস্থ 5 থেকে 7 সেমি হয়ে থাকে। করলা কেটে লবণ জলে ডুবিয়ে রাখলে তিক্ততা কমে। দক্ষিণ এশীয় এই সবজি এখন সারা পৃথিবীতে, বিশেষ করে ক্রান্তীয় অঞ্চলে ছড়িয়ে পড়েছে। করলা গাছ কিউকারবিটেসি বা শসা পরিবারের সদস্য। এটি একবর্ষজীবী লতা জাতীয় উদ্ভিদ। একই গাছে পুরুষ বা স্ত্রী ফুল হয়। বীজ বপন। করলার এঁটেল মাটিতে 2.5 থেকে 5 সেন্টিমিটার গভীরে এবং 90 থেকে 120 সেন্টিমিটার দূরত্ব লাগাতে হয়। পুষ্টিমান। প্রতি 100 গ্রাম করলায় বিভিন্ন প্রকার পুষ্টির উপাদানের পরিমাণ: কার্বোহাইড্রেট 3.70 গ্রাম, প্রোটিন 1 গ্রাম, ফ্যাট 0.17 গ্রাম, খাদ্য আঁশ 2.80 গ্রাম, নায়াসিন 400 মিলিগ্রাম, প্যান্টোথেনিক অ্যাসিড 0.212 মিলিগ্রাম। ভিটামিন এ, ভিটামিন সি, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, কপার, আয়রন, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, জিঙ্ক ইত্যাদি পাওয়া যায়।